আসসালামু আলাইকুম। আমাদের ঢাকা শহরের ভিতরে আসলে এরকম একটা মনোরম পরিবেশ পাওয়াটা খুব কষ্টকর। তো এই ঢাকা শহরের ভিতরে একটা মিনি মিনি একটা পাহাড়, যেটা মানুষ দ্বারা তৈরি করা। তো আপনারা যারা বাচ্চাদেরকে নিয়ে ছেলেমেয়েদেরকে নিয়ে ঘুরতে আসবেন, অবশ্যই আমাদের এই মিনি পাহাড়ে আসবেন। এই যে একটা ছোট ভাই চলে আসছে ঘুরতে। হাই বলে দাও, হাই বলো, হাই। তো আপনারা যদি ঢাকা শহরের ভিতরে কেউ আসতে চান, এখানে ঢাকার ভিতরে এরকম মনোরম পরিবেশ আসলে পাওয়া যায় না কোথাও। কারণ এই ধরনের পাহাড় খুঁজতে হলে সিলেট বা রাঙামাটি যাওয়া লাগবে, কিন্তু আমাদের রাজধানীর বুকে যে এরকম পাহাড় আছে, এটা আসলে না দেখলে বোঝা যাবে না। যে আমার আরেক ভাই আসছে। ভাই, আপনার পাহাড়ে উঠে অনুভূতি কি? অনুভূতিটা হচ্ছে বিশাল অদ্ভুত, অনেক কষ্ট হয়েছে উঠতে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আরে ভাই, আপনি এখানে, আরে ভাই, এই পাহাড়ে রয়েছে ভয়ানক ভয়ানক প্রাণী। আপনি এই পাহাড়ে উঠে অনুভূতি কি আপনার? আমার অনুভূতি খুবই ভয়ানক অনুভূতি। আসলে আমাকে সাপে কি বাস্তবে আসলে অনেক কিছু দেখা যায়। দেখেন, ওখানে আমরা একটা 6 তলা 7 তলা বিল্ডিং এর উপরে আছি। তো রাজধানীর বুকে এরকম ভয়ানক পাহাড় বা বিশাল পাহাড় দেখতে খুব সুন্দর পরিবেশ। ওই আমার কিছু ভাইরা এখানে আসছে, তারা এন্টারটেনমেন্ট করছে বসে। এই যে দেখেন, আমাদের এখান থেকে সবচেয়ে বড় সৌন্দর্য উপভোগ করা হলো আমাদের বাংলাদেশ জাতীয় বিমানবন্দর, অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এখানে আসলে আপনারা সরাসরি থার্ড টার্মিনাল দেখতে পারবেন। দেখেন, ওই যে থার্ড টার্মিনাল লাইট জ্বলতেছে দেখা যাচ্ছে। এই থার্ড টার্মিনাল পাশাপাশি আছে আমাদের এখানে সিভিল এভিয়েশন কোয়ার্টার, যারা সরকারি চাকরি করে তাদের বাসা থাকার জায়গা। তো এর পাশাপাশি আমাদের এখান থেকে কাছাকাছি আমাদের কাছে আমাদের যে পরিবেশ, আমরা যে গ্রামে থাকি, আমাদের যে গ্রাম কাওলা, এই কাওলা এটা দক্ষিণখান থানার আওতাধীন। আমরা এই কাওলাতে থাকি। তো আমাদের পাশাপাশি একটা সুন্দর পরিবেশ আছে, আপনারা আসবেন। আপনাদের সবাইকে দাওয়াত রইল। আসসালামু আলাইকুম। মানে